তো সামনেই আসছে জন্মাষ্টমী, আর মাত্র 1 মাসের অপেক্ষা। তারপরে আমাদের ছোট্ট গোপাল সোনার জন্মদিন, এবং জন্মদিন মানে একটা বিশাল ব্যাপার, বিশাল আয়োজন। তো আগের বছরও জন্মাষ্টমী আমি প্রথমবার করেছিলাম, মানে আমার গোপালের প্রথম জন্মাষ্টমী ছিল গত বছর, এবং গত বছর জন্মাষ্টমীর দিনই কিন্তু আমি আমার রাধা মাধবকে প্রতিষ্ঠা করেছিলাম, এবং নিজেই করেছিলাম খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে। তো যারা যারা আমার গত বছরের জন্মাষ্টমীর ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু গিয়ে একবার দেখে আসতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং জন্মাষ্টমীতে অনেক কিছুই আমাদের মেনে চলতে হয়। তো মাত্র আর 1 মাস, তারপরেই জন্মাষ্টমী। তো দেখতে দেখতে কেটে যাবে এই কটা দিন। আর হয়তো তোমরা অনেকেই জন্মাষ্টমীর প্রিপারেশন শুরু করে দিয়েছো। গোপালের জন্য কি করছো না করছো অবশ্যই জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। আর এই বছর আমি জন্মাষ্টমী পালন করতে হয়তো বা পারবো না, তার কারণ আছে, সেটা পরে তোমাদের আমি জানাবো, কিন্তু এখন নয়। তো যাই হোক, এই বছর জন্মাষ্টমীটা হয়তো বা আমি করতে পারবো না আগের বছরের মতো করে। তো কোনো রকমে যেমনভাবে আমি গোপালের সেবা প্রতিদিন করে থাকি তেমনভাবেই করব। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। সবটাই গোপালের ইচ্ছে, গোপাল যেমনভাবে চাইবে তেমনভাবেই সবটা হবে। আমার বলাতে বা না বলাতে কিছু যায় আসে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। 1 মাস আছে আর। তার আগে এই যে গোপালের সিংহাসনটা দেখতে পাচ্ছ, এইটা ইচ্ছে আছে একটু অন্যরকমভাবে সাজাবো। তো একবার ভাবছি রাধা মাধবকে পাশের সিংহাসনে বসাই, আবার ভাবছি না এখানেই থাকুক। তো অনেক কিছু ভেবে চিন্তে দেখলাম না এখানেই থাকুক, রাধা মাধব এবং গোপাল একসাথে থাকবে, সেটাই ভালো লাগবে। আর এই সিংহাসনটা একটু ভাবছি অন্যরকমভাবে সাজাবো। যদি সাজাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে আজকে দেখো গোপালকে একটা ড্রেস পরালাম। তো এই ড্রেসটা গত বছর পুজোর সময় বানিয়েছিলাম, এবং কয়েকটা বানিয়েছিলাম, একটা দুটো নয়, বেশ কয়েকটা বানিয়েছিলাম। কিন্তু এই গরমের কারণে ড্রেসগুলো সব তুলে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি গোপালকে যে ড্রেসগুলো আমি রেগুলার পরাই সেগুলো পরতে পরতে মানে অনেক দিন পরা হয়ে গেছে, সেই জন্য আর ভালো লাগছে না। আর গোপালেরও মনে হয় একটু পরিবর্তনের প্রয়োজন ছিল। তো সেই জন্য কয়েকটা ড্রেস আবার বের করলাম। গরম আছে জানি, তারপরেও মাঝে মাঝে পরানোর জন্য কয়েকটা ড্রেস আবার বের করেছি। তো সেইখান থেকেই একটা ড্রেস নিয়ে আজকে পরালাম, এবং সুন্দর করে আজকে আমার গোপাল সোনাকে সাজালাম। যদিও এত গয়নাগাটি আমি পরাই না গোপালকে গরমের কারণে, কিন্তু আজকে হঠাৎ ইচ্ছে হলো যে একটুখানি সাজগোজ করিয়ে দিই ভালোভাবে। তো সেই জন্য দেখো একটু মালা পরালাম বেশি করে, মাথার যে মুকুটটা ছিল সেইটা পরালাম। এটা প্রায় অনেক দিন গোপালকে পরানো হয় না। এবং হাতের চুড়ি তো পরাই না আমি, যেহেতু রূপোর বালা থাকে সবসময় গোপালের হাতে। রূপোর বালা, পায়ের নুপুর, গলার চেন এবং বাঁশি, এই কটা জিনিস সব সময় গোপালের কাছে, গোপালের সাথেই থাকে। এগুলো কিন্তু আমি খুলে রাখি না। তো এগুলো পরানো থাকে বলে, আর হাতের চুড়িটা আমার পরানোই হয় না। তো আজকে ভাবলাম যে পরাই একটু অন্যরকমভাবে, বা গোপালেরও ভালো লাগবে একটু ভালোভাবে সাজগোজ করালে পারে। তো সেই জন্য করালাম। এবং হ্যাঁ, একটা ভিডিওতে, মানে লাস্ট যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম, সেইখানে একজন আমাকে বলেছো যে রাধারানীকে তুলসী পাতা দিতে নেই। তো সেটা আমি জানি, রাধারানীকে তুলসী পাতা দিতে নেই। তুমি হয়তো বা আমার সব ভিডিও দেখোনি, সেই জন্য তুমি জানো না যে আমি রাধারানীকে কখনোই তুলসী পাতা নিবেদন করি না, চরণে করি না, বা ভোগেও করি না। শুধুমাত্র হাতে দিয়ে রাখি, শুধু একটু দেখতে ভালো লাগবে, বা সেটা যেন মাধবকে, মানে শ্রীকৃষ্ণকে দিতে পারে, মানে সেই ভাব থেকেই আমি দিই যে রাধারানীর হাতে এটা থাকুক, এবং রাধারানী এটা শ্রীকৃষ্ণকে নিবেদন বা অর্পণ করতে পারবে, সেই মনোভাব থেকে হাতে দিয়ে দিই। আমি কিন্তু চরণে কখনোই দিই না, রাধারানীর চরণে কখনোই তুলসীপত্র দিই না, বা ভোগেও কখনোই দিইনি। তুমি হয়তো বা আমার সব ভিডিও দেখোনি, অন্যান্য ভিডিও দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, তুমি হয়তো জানতে না, সেটা ভিডিওতে হয়তো বুঝতে পারোনি, সেই জন্য বলেছো। তো ঠিক আছে, তো বলে দিলাম, আমি রাধারানীকে কখনোই তুলসীপত্র নিবেদন করি না, হাতে দিয়ে দিই দেখার সৌন্দর্যের জন্য, বা যেন শ্রীকৃষ্ণকে দিতে পারে সেই জন্যই দিই। তো যাই হোক, এই হলো আমার আজকের ছোট্ট একটা ভিডিও, গোপালের সকালের সেবাটা শেয়ার করলাম তোমাদের সাথে। এবং জন্মাষ্টমী কি করি না করি দেখা যাক।
যত সম্ভব হয়তো বা করতে পারবো না, কোনো রকমের ঘরোয়া পদ্ধতিতে যেমনভাবে রেগুলার পুজো করা হয় তেমনভাবেই হয়তো করব। তো দেখা যাক, সবটাই গোপালের ইচ্ছে, তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও, এবং জন্মাষ্টমীর প্রিপারেশন কেমন করছো তোমরা সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিও দেখো তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।